আসসালামু আলাইকুম। নো গ্রামার নো ক্যারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা আমরা ইংলিশে কথা বলতে চাই, আমাদের প্রধান সমস্যা হচ্ছে আমাদের বেসিক কিছু সেন্টেন্স আছে যেগুলো আমরা ডেইলি কথা বলে থাকি। এই সেন্টেন্সগুলো কিন্তু আমরা ইউজ করি না। বেসিক যে কথাগুলো সেগুলো আমরা 80% অথবা 85% অথবা 90% ইউজ করি, কিন্তু এই বেসিক কথাগুলো না জেনে আমরা কিন্তু সবসময় স্ট্রং কথাগুলোর দিকে যাই, কীভাবে আমরা স্ট্রং কথা বলবো। আজকে আমি কিছু বেসিক কথা আপনাকে শিখিয়ে দিব যেন আপনি বাংলা কথা বলার সময় কথায় কথায় ইংরেজি বলতে পারেন। অর্থাৎ যে সিম্পল ওয়ার্ডগুলো, যে বেসিক কথাগুলো আমরা প্রায় সবসময় বলে থাকি, এরকম আছে কিছু সেন্টেন্স আমি আপনাকে শিখিয়ে দেবো যেন আপনি যখন বাংলায় কথা বলবেন তখন যেন অনারগুলো ইংরেজিগুলোতেও কথা বলতে পারেন এবং ইংরেজি বলার সময় আপনার যেন কনফিডেন্স লেভেলটা হাই থাকে। ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমাকে ফলো করে দিবেন যেন নিত্য নতুন ভিডিওগুলো আপনি পেতেই থাকেন এবং এখান থেকে আপনি শিখতে পারেন। তাহলে চলুন শুরু করে ফেলি। অর্থাৎ কেউ যদি আপনাকে জরুরি ভিত্তিতে ডাকে এবং আপনি যদি খুব দ্রুত আসেন তাহলে এটা বলতে পারেন আই এম কামিং রাইট নাও, আমি এই মুহূর্তে আসছি অথবা আমি এখনই আসছি। অনেক সময় এমন হয় না যে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করছি অথবা আপনি একটা গুরুত্বপূর্ণ কাজ করছেন যেখান থেকে এখনই যাওয়াটা সম্ভব না, কিন্তু কেউ আপনাকে ডাকছে যে তুমি আসো। এই কথাটা আপনি ইংলিশে কি করে বলবেন? আম কমপ্লিটলি বিজি, আমাকে 2 মিনিট সময় দাও। অর্থাৎ আপনি তো খুবই ব্যস্ত, পুরোপুরি ব্যস্ত। এখন আপনি কি করে তার কাছে একটা কথা বলবেন বা তার কাছে একটা সময় চাবেন, তখন আপনি বলতে পারেন গিভ মি 2 মিনিটস, আমাকে 2 মিনিট সময় দাও, আমি আসছি। অর্থাৎ আমার ব্যস্ততাটা সেরে আমি আসছি। এই কাজটা আমার জন্য খুব সহজ। অনেক সময় কেউ যদি কোনো কাজের কথা বলে যে তুমি কি এটা করতে পারবা, বা এই সম্বন্ধে কি তোমার কোনো জ্ঞান আছে কিনা বা ধারণা আছে কিনা, অথবা এটা আমি করতে পারবো, এই কথাটাকে আপনি ইংলিশে কি করে বলবেন? ইটস ভেরি ইজি ফর মি, এটা আমার জন্য খুবই সহজ, এটা কোনো ব্যাপার। অর্থাৎ এমন একটা কাজ এসেছে একদিন যে কাজটা আপনি কখনো করেননি অথবা শোনেননি, পাস্টে আপনার কোনো এক্সপিরিয়েন্স এই কাজটার সম্বন্ধে নেই, তখন আপনি বলতে পারেন কি যে এই কাজটা আমার জন্য খুবই কঠিন। ইটস ডিফিকাল্ট ফর মি, এটা আমার জন্য খুবই কঠিন। আপনার বন্ধু আপনাকে ডাকলো ফোন করে যে তুমি বাজারে আসো, আমরা চা খাই, একটা আড্ডা দিই অথবা কথাবার্তা বলি, সময় পাস করি, কোনো একটা জায়গায় যাই। আজকে আমি যেতে পারছি না, অর্থাৎ কালকে দেখা হবে, সি ইউ টুমরো, কালকে তোমার সঙ্গে দেখা হবে, আই এম বিজি টুডে, টক টু ইউ লেটার, আমি তোমার সঙ্গে পরে কথা বলবো, প্লিজ ওয়েট এ মোমেন্ট, দয়া করে একটু অপেক্ষা করুন, ইউ আর রাইট, তোমার কথা ঠিক অথবা তুমিই ঠিক, তুমি যা বলেছো সেটাই বুঝতে পারছি না। অর্থাৎ তুমি যে কথাটা আমাকে বলছো এতক্ষণ থেকে আমি কিছুই বুঝতেছি না, তুমি কোন কথা কখন বলছো। আমরা দেখা যাবে যে কোনো একটা জায়গায় গিয়েছি যেখানে সেই জায়গাটা সম্বন্ধে খুব একটা ভালো জানি না, বা আমি কোনো কিছু একটা করতে চাচ্ছি সেটা সম্বন্ধে খুব ভালো জানি না, তখন আপনি কাউকে প্রপোজ করতে পারেন যে আপনি কি আমাকে সাহায্য করবেন, অথবা হেল্প চাইতে পারেন, আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন। এই কথাটা আপনি কি করে পোলাইটলি বলবেন? ক্যান ইউ হেল্প মি, আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন, আমি একটা বিপদে পড়ে গেছি। এটা খুব জরুরি। আপনি কোনো একটা কাজ করতে যাচ্ছেন অথবা আপনাকে কেউ বললো যে এটা এখন করো না, তুমি আমার কাজটা করো, তখন আপনি বলছেন যে না এটা খুবই জরুরি, এটা কাজটা এখন আমাকে করতে হবে, এই কাজটা খুবই জরুরি। তাহলে ইংলিশে এটাকে কি করে বলবেন যে এটা খুবই জরুরি? ইটস ভেরি আর্জেন্ট, এটা খুবই জরুরি, এটা আমাকে এখনই করতে হবে। চেষ্টা করে দেখো, আপনি কাউকে একটা কাজ করতে বলছেন যে তুমি এই কাজটা করো, কাজটা খুবই সহজ, কিন্তু সে বলছে না আমি এই কাজটা করতে পারবো না, এই কাজটা আমি কখনো করিনি, কিন্তু আপনি বলছেন না কোনো সমস্যা নেই, তুমি একবার চেষ্টা করেই দেখো, কাজটা খুবই সহজ, গিভ ইট এ ট্রাই, তুমি একবার চেষ্টা করেই দেখো না, আই এম নট শিওর অ্যাবাউট ইট, আমি এই বিষয়ে শিওর না অথবা নিশ্চিত না। তুমি কোথায়, এই কথাটা আমরা প্রায় বলে থাকি। আমি তার বাসায় যাইনি অথবা তার ওখানে যাইনি, আমি বলেই রাখছি যে আমি তোমার বাসার কাছাকাছি। এটাকে ইংলিশে বলে হোয়ার আর ইউ, আমি এখন রাস্তায় আছি। তাহলে এটাকে আপনি কি করে ইংলিশে বলবেন? আম অন দ্য ওয়ে, আমি কি ফিরে আছো। আপনি কাউকে বলছেন যে অ্যাকচুয়ালি আমার সঙ্গে একটা জায়গায় যেতে হবে, আমি একটা প্রোডাক্ট কিনবো অথবা কিছু একটা কিনবো যেখানে আমার একার পক্ষে সবগুলো করা সম্ভব না বা হ্যান্ডেল করা সম্ভব না। আর ইউ ফ্রি টুডে, তুমি কি আজকে ফ্রি অথবা ফ্রি আছো আমার সঙ্গে যাওয়ার জন্য, এভাবে আপনি তাকে বলতে পারেন। তুমি কি বুঝেছো, আমি তোমাকে কি বললাম, তুমি কি বুঝেছো, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? সো আজকের মতো এই পর্যন্তই। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাকে ফলো করে রাখবেন। ধন্যবাদ।